বিকালে হাই স্কুল কালামের দোকানে ওই সালিশটা করতে হইব। কোনটা সালামেরটা? হ্যাঁ সালামেরটা। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালবেলা আমরা আসবো না। আচ্ছা ভাইজান, মানে একটা কথা বলবো বলতে পারি না সাহস কি। এই যে আপনি ইলেকশনে পাস করছেন, পাস করানোর জন্য আমরা আপনার লাগে কম কষ্ট করছি। ইলেকশনে দেখেন তো পোস্টার থেকে শুরু করিয়া কত কিছু করছে, মানে কারণ যে রাত নাই দিন নাই 24টা ঘন্টা আমরা ফোলাফেন, মানে আমরা বন্ধু সাইকেলটা উত্তরটার মতন খাচ্ছি, চেষ্টা করছি বললে, কষ্ট করছি বললে, কিন্তু আপনি আজকে নেতা হয়েছে এই কথা কথা কম পরিশ্রম করছি। হ্যাঁ তোরাই তো পরিশ্রম করছো, তার কারণে তো আমি রাত দিন 24 ঘন্টা স্বামী আপনার পিছে পিছে ঘুরছে। বিনিময়ে কি পাইছে? না না আমাকে কিছু লাগবে না, যারা যেটা দিচ্ছেন ওইটাতে শুক্র আলহামদুলিল্লাহ। মানে লাগবো ওটা তো সবসময় দেন, যেটা দেন না সেটাই তো চাইতে। পকেট আপনার দেখো টাকা লাগবো, ওইটা লাগবো না, টেহা দিয়ে কি বিপদ, আসল জিনিস তো চাইবে। মানে বুঝছিল কি আমাকে ধরেন যে ফোলাফেনটা যা দিচ্ছেন তাতে খুশি, এতে আমাকে কোনো চাওয়া পাওয়া নাই। কিন্তু এই ইলেকশনে পাস করার পর আমাকে নেতা, আমাকে এলাকার নেতা, আমাকে মেম্বার সাহেব, আমার গর্ব। হ্যাঁ আমাকে গর্ব, হওয়া গর্ব। কিন্তু আমাকে গর্ব হইলে কি, আমাকে দিকে তো ঠিকঠাক মতন চালো না। এই যে এত কষ্ট করছি আপনার লাগিয়া, কোনোদিন তো করানো না যে আমরা 8-10টা ফোলাফেনটা বাইক নিয়ে দাওয়াত দিয়া পোলা তোমার করে একটু খাওয়ান, পোলা তোমার না খাওয়ান, একটু ডাইল আলু ভর্তা দাওয়াত খাইতেন, তারপর খাইতাম। যে আমার নেতার বাড়িতে গিয়ে খাইছি 4টা ডাইল ভাত, আর আমার নেতার বউ মানে আমগো ভাবি আমাকে রাইন দেখাইছে, এইটাই তো অনেক কিছু। মেম্বার হয়েছে না ঘর, এই চিন্তা কি তার আছে? খাইকেই করস কে রে, তোকে খাওয়াই নাই, তোকে কম খাওয়াইছি, তোকে দরকার পর ফুটে নিয়ে খাওয়াম। তারপর বাড়িতে খাবেন না, এটাই তো। আচ্ছা ঠিক আছে, খাওয়া লাগবে না, চলেন। আর তাহলে কালামের দোকানে আসবো না? আচ্ছা কালামের দোকানে আয় করি সময় মতো, মনে থাকে জানো, এটা বলার জিনিস না। আয় চল যাই। এই বেটার যতবার কই যে আমাকে 8-10টা পোলা বাইক নিয়ে খাওয়া, তখন কানে নিচে দিব, সব বিয়ে সব করছে। সেদিনকে যে বিটি দিলে আছে বসালে বলে হিজলা, আমার তো বাসা থাকে কেন আগে কনফার্ম হইলে। আচ্ছা 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 কি তোরা আমার পিছনে নিলে কে কইছে আপনি পিছতেছে? হ্যাঁ আমাকে খেয়াল কেমন নাই, আপনি আপনার বাড়ির দিকে যেতেছেন, আমরা যেতেছি নাচে জানো মেম্বার পাগলা হয়ে গেছেন নাকি? কি হয়েছে আপনার? খালি দাঁড়ি মার কি বউ ঘুমায় পড়লা নাকি? ও বউ না ঘুমাই নাই তো, আপনাকে সে লাগবো কি করতে হবে বলেন তো? বসেন বসেন, আপনাকে সেবা যত্ন করি।
আপনার কত কাজ, এলাকার নেতা আপনি। কোন বাড়ির বউ কি হইলো তার পরামর্শ দিবেন, বউ নিয়ে ঘুরতে যাও, ওইখানে যাও, শপিং করে দাও। কিন্তু নিজে বউর বেলা দুইটা বছর বিয়ে করে ঘরে রেখে দিছেন, একটা দিনও বলেন নাই আসো ঘুরতে যাই, চিড়িয়াখানায় যাই। কত কিছু করে মানুষ বউরে নিয়ে, আর আমি বিয়ার পর ঘরেই থাকলাম। এখন আর না, আর সহ্য করতে পারুম না। আমি এখন এলাকা সবাইরে ঘরে ঘরে যা বলুম, এই মেম্বারের এই ইতিহাস। হ্যাঁ, সবাই বলে তার বড় সম্মান দাও, তার বোনকে সম্মান দাও, ভালোবাসো না, আর নিজে বড়লে একটু সম্মান দেয় না। সবাই বলুন, আর অর্থ নাই। আমরা আইছি ভাইজান। ভাবি কিছু মনে করবেন না, আসলে আমরা হয়েছি ভাইজানের চেলাফেলা। ওই যে আপনি কইছেন না ভাইজান যে ঘরের বউরে সম্মান করে, হ্যান করে, তেল করে অনেক কথা পেয়ে গেছেন। তার আগে ভাইজান ওই পরের বউরে যে কথাটা কইছে সেটা হচ্ছে আপনার গিয়ে তা করে বুঝাইছে যে আমার ঘরের বউ আজ পর্যন্ত কেউ দেখছো? কেউ দেখো নাই। কেন দেখো নাই? কারণ আমার বউ হচ্ছে ফরেজগা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের ভালো মন্দ খোঁজ খবর নাই ঘরে বৈশা বৈশা। আর কি বলছে জানো? আরও বলছে আমার বউর মতো যদি তোমরা বউ হইতে পারো তাহলে প্রত্যেক ঘরে ঘরে কারোর সাথে চুলাচুলি হবে না, বউ শাশুড়ির ঝগড়া হবে না, বিদেশি চ্যানেল দেখা হবে না, সবচেয়ে সুন্দর সংসার হবে সেই ঘরটায় যে কিনা আমার বউর মতন বউ হয়। এই কথা বইলা বইলা মানুষকে বুঝাতে। আসলে মেম্বার মানুষ সত্যিকার প্রচণ্ড ভালোবাসে, এবং কিছু হইলেই বলে আমার বউ বোধহয় খিদা লাগছে। আমার ভাবি আঙ্গুর সামনে দিকে কইলো হ্যাঁ, কিছু খাইতে চাইতেছে। আমার বউ ডালে যদি একটু ঘুরতে পারতাম, তো ভাবি আবার ঘুরতে চায় না। আসল কথা কি জানেন ভাবি? সে যদি গ্রাম ছেড়ে বাপটা হলে ঘুরতে যায় না, যদি গ্রামে কিন্তু একটা গেন্দার লেগে যায়, নেতা যদি গ্রামে না থাকে তাহলে সালিশ করবো কারা? এই কারণে দেখতে পারবো না। ভাইজান আমরা বোধ অতিরিক্ত কিছু কইয়া লাগছে। যাই যা ভাবি আসি। আসসালাম আলাইকুম। সোজা বড় বড় এটা আসলে আমার ভুল হয়েছে, আমি আপনাকে বলবই যে অনেক কথা বলে ফেললাম। আসলে কি হয়েছে জানেন, এলাকার অনেক মানুষই ওইভাবে ভাবিরা পুরা এসা অনেক কথা আমার কান পড়া দেয়। আপনি নাকি মানুষের বউ গড়লে কত সমালোচনা করেন, কত কি বলেন, এগুলো শুনে তো আমার নিজের কাছে একটু খারাপ লাগে। আর বুঝছেন তো আমি মেয়ে মানুষ, হিংসা তো একটু হয়ই। আপনি পরের বউকে নিয়ে কথা বলেন। আচ্ছা যাই হোক, আপনি বাইরে থেকে এসেছেন, কি দিব? একটু শরবত করে দিই? না 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 না, শরবত লাগবো না। আর তাছাড়া ওই ফোলাফান আছে না, নির্বাচনেতে ফাঁস করছে, পরে তো ওগুলো কিছু খাওয়াই নাই, দাওয়াত টাওয়াত দিতে পারি নাই। তো চলো না এগুলো একদিন দাওয়াত করি, ওরা পোলা মাংস খাইতে চাইতেছে। এটা তো ভালো কথা, আপনি বাজারে যান, আপনি গরু মাংস নিয়ে আসেন, আমি পোলাওটা বসায় দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি ঘরে চলো, আমি বাজার থেকে আসি। আচ্ছা যান। আচ্ছা আচ্ছা। কই যে গেল আচ্ছা, এদিকে যাই। আরে তো কইতে খুঁজতাছি। ভাবি কি আপনার একেবারে বাড়ি থেকে বাড়ি দিচ্ছে? হ্যাঁ রে, না না রে, তোর ভাবি তো এখানে মাথার তাজ বানায় রাখছে। আরে আপনারে? হ্যাঁ। কোন কি তাহলে আপনারে তার মাথার তাজ বাঁধা রাখছে? আপনি রাজা, ভাবি রানী, আমরা বোঝাই থাকলাম। হ্যাঁ ঠিক আছে। আরে সব তো তোর অবদান। আমাকে অবদান? মেম্বার কি পাগলা হয়ে গেছে রে? কি কয়? আছে, কাহিনী আছে, বুঝছি।
মানে ভাবি আমাকে কথায় খুশি হয়েছে, মানে ভাবি তার ভুলটা বুঝতে পারছে, সেই ভুল বোঝার কারণে আপনি তার মুকুট বানিয়ে রাখছেন। তা ভাবি আর কিছু কয় নাই? আরে তোর ভাবি হ্যাঁ তখন লাগিয়া হ্যাঁ পোলাও কুরমা বিরিয়ানি অনেক কিছু আয়োজন করছে। আজকে চাল কোন দিক দিয়ে উঠছে? হচ্ছেন দিকে উঠছে